বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনের জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলের নেতাকর্মীরা। খালেদা জিয়ার পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এই মনোনয়নপত্র তোলেন। জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। বগুড়া ৭ আসনের আপনার আসন্ন সংসদ নির্বাচনের জন্য আপনার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করলেন তারই আপনার হলো উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। আজকে এইখানে আমরা যা দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন দলীয় চেয়ারপারসনের এই তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য, এবং তাদের মধ্যে কিন্তু একটা বলতে পারেন যে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এর আগে আপনার হলো জেলা প্রশাসকের কক্ষ থেকে আপনার হলো তারেক রহমানের জন্য বগুড়া ৬ আসনের মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। উত্তোলন করার পর তিনি কিন্তু বেরিয়ে আসছেন। আমরা জানি যে বগুড়া ৭ আসন যেটাকে বলা হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, এবং সেখানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থানে আপনার হলো বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করছেন। তিনি বারবার বগুড়া ৬ থেকে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে তিনি জয় লাভ করেন। বগুড়া ৬ হলো বগুড়া সদর, কিন্তু আপনার বগুড়া ৭ হলো আপনার শাহজাহানপুর এবং আপনার গাবতলী, এবং এইখানে আমরা যতটুকু জানি যে এই আসনটা বিএনপির জন্য অত্যন্ত একটি পয়া আসন। ৬ এবং ৭ এই আসন দুটিতে ব্যাপক ভোটে জয়লাভ। আমরা মনে করছি যে এই আসনে বিএনপির বেগম খালেদা জিয়ার ব্যাপক ভোটে জয়লাভ করবেন। মোটামুটি এই নির্বাচন অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।